বিবেকানন্দ সমিধ সংঘ। আমরা সমিধে অঙ্কুর শিখেব শেখাবো, মিলেব মেলাবো কণ্ঠে দীপ সুর। আমরা সমিধে অঙ্কুর। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ সিনহা বলছি। আজকে আমরা গীতার প্রথম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। একদম প্রথম শ্লোক, যেখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈর্য কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ আমরা জানি যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন বা সেই কুরুক্ষেত্রের বর্ণনা দিচ্ছেন যে সেখানে রণভূমিতে কি ঘটছে। সেই জন্য ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চাইছেন যে এই মুহূর্তে সেখানে কি হচ্ছে, তুমি আমাকে সবিস্তারে বর্ণনা দাও। এরপরে সঞ্জয় বর্ণনা শুরু করছেন এবং প্রথমেই তিনি বর্ণনা দিচ্ছেন যে বিরাট মহাসমরের আয়োজন হয়েছে, তার জন্য কোন রাজারা এসছে, তারা কিভাবে ব্যূহ রচনা করেছে এবং কোথায় কোথায় কে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, তার মধ্যে আর কি যাতে রাগ বৃদ্ধি পায় সেই জন্য বলছে, দেখুন আপনার প্রিয় শিষ্য ধৃষ্টদ্যুম্ন কিরকম পাণ্ডবদের এক বিরাট সৈন্যদল নিয়ে ব্যূহ রচনা করে আপনার দিকেই এগিয়ে আসছে। তবে আপনি ভয় পাবেন না, কারণ ভীম অর্জুনের মতো মহাবীর আমাদের শিবিরেও অনেক রয়েছে। এই বলে সে তার রাজাদের নাম বলছে। তো এই রকম ভাবে যখন এই মহাসমরের বর্ণনা চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে শুরু করলেন প্রথম আর কি যুদ্ধের বার্তা দিলেন ভীষ্ম। তিনি একটি শঙ্খধ্বনি করে, সিংহনাদ পূর্বক শঙ্খধ্বনি করে ভীষ্ম যুদ্ধ শুরু করলেন। এবং যখন এই সিংহনাদ করলেন শঙ্খের দ্বারা, তখন একে একে অনেকগুলি শঙ্খ বেজে উঠছে। যেমন দেবদত্ত অর্থাৎ অর্জুন তার শঙ্খ দেবদত্ত দ্বারা আর কি তার প্রত্যুত্তর দিলেন। বিভিন্ন শঙ্খের নাম এখানে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য, শ্রীকৃষ্ণ যে শঙ্খ দিয়ে প্রত্যুত্তর দিলেন সেটা হচ্ছে পাঞ্চজন্য। অর্জুন দেবদত্ত, ভীমকর্মা ভীম পৌণ্ড নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। অর্থাৎ এই যে শঙ্খ একে অপরের উদ্দেশ্যে বাজিয়ে তারা জানান দিলেন যে যুদ্ধের জন্য তারা প্রস্তুত। এরপর আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 23 শ্লোকে, যেখানে অর্জুন উবাচ, যুদ্ধ যখন শুরু হবে তখন অর্জুন বলছেন, সেনয় উভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবৎ নিরীক্ষে অহম যদ্ধু কামান অবস্থিতাম। অর্থাৎ তিনি বলছেন যে হে কৃষ্ণ, তুমি আমার রথটাকে এই দুই শিবিরের মাঝখানে নিয়ে চলো। তার কারণ কারা দুর্যোধনের পক্ষে এই যুদ্ধকামী যে ব্যক্তিরা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসেছে, তাদেরকে আমি একটু ভালো করে দেখতে চাই। অর্থাৎ দুই শিবির যে দাঁড়িয়ে আছে তার মাঝখানে একটা নোম্যান্স ল্যান্ড রয়েছে, যেখানে কেউ দাঁড়িয়ে নেই। অর্জুন বলছেন যে আমার রথটাকে একটু এগিয়ে নিয়ে চলো, আমি মাঝখান থেকে শত্রু সৈন্যদের আগে ভালো করে একটু দেখে নিই। আমরা যখন কোনো একটা কাজ করতে যাব, আমাদের সামনে যখন কোনো একটা চ্যালেঞ্জ থাকবে, তখন প্রথমে এই ব্যাপারটা আমাদের করা দরকার। অনেকে আছে কি 7-5 না ভেবেই কোনো ঝাঁপিয়ে পড়লো কাজটা, তারপর দেখা গেল নানাভাবে হোঁচট খেতে খেতে বা বাধার সম্মুখীন হতে হতে একটা স্টেজের পর হতাশ হয়ে যে কাজটাকে ছেড়ে দেয়। সেরকম করলে হবে। আমি যদি কোনো একটা বড় কাজ নিই, আমার প্রথম কাজ হচ্ছে, যেটা এই যে অর্জুন বললেন, যে আমাকে একটু সামনে নিয়ে গিয়ে দেখো, যাদের সঙ্গে আমি যুদ্ধ করব তাদের স্ট্রেংথটাকে আমি আগে ভালো করে বুঝে নিতে চাই। অর্থাৎ যে চ্যালেঞ্জটাকে আমি নিতে যাচ্ছি, সেই চ্যালেঞ্জটা
আমাকে কতদূর পর্যন্ত ব্যতিব্যস্ত করতে পারে, বা আমার মধ্যে কতটা শক্তি রয়েছে, সেই শক্তি দিয়ে আমি এই চ্যালেঞ্জটার মোকাবিলা করতে পারবো কিনা, বা করলে কিভাবে করা উচিত, সেই পুরো বিষয়টাকে আমি একটু ভালোভাবে সম্যকভাবে উপলব্ধি করি। সেই জন্য তিনি বলছেন, সেনায় উভয়ের মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত যাবৎ নিরীক্ষে অহম যদ্ধু কামান অবস্থিতান কৈর্ময়া সহ যদ্ধা যদ্ধা বমস্মিন রণ সমুদ্যমে। তো তখন অর্জুন কি করলেন, রথটাকে নিয়ে গেলেন, মাঝখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যথারীতি অর্জুন দেখতে পেলেন যে ভীষ্ম, দ্রোণ, তারপরে তার আচার্যরা, তার আত্মীয়রা, একে একে এখানে লেখা আছে যে কাদেরকে দেখতে পাচ্ছেন। যখন মাঝখানে পৌঁছলেন অর্জুনের রথ, তখন বলছে তত্র পশ্চাৎ স্থিতন পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্য উন্মাতুলন ভ্রাতুনা পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনায় উভয়রূপী। মানে উভয় সেনার মধ্যেই তিনি দেখতে পাচ্ছেন। কাদের দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তার পিতৃব্যদের, অর্থাৎ যারা পিতার সঙ্গে তুলনীয়, সেই রকম যারা পিতামহের সঙ্গে তুলনীয়, দাদুর বয়সী আর কি, যে যোদ্ধারা তাদের সঙ্গে তুলনীয়, তাদের দেখতে পাচ্ছেন। আচার্যের সঙ্গে, তার শিক্ষকের সঙ্গে তুলনীয় সেই ব্যক্তিদের দেখতে পাচ্ছেন। ভ্রাতুন, তার ভাইদের সঙ্গে তুলনীয় এমন ব্যক্তিদের দেখতে পাচ্ছেন। পুত্রান, তার পুত্রের বয়সে তারাও রয়েছে, এবং সেটা কিন্তু উভয় পক্ষেই রয়েছে, এই পক্ষে ওই পক্ষেও রয়েছে। পুত্রান পৌত্রান, তার নাতির বয়সে তারাও কিন্তু যুদ্ধক্ষেত্রে উপস্থিত রয়েছে। সখিংস্তথা, মানে বন্ধুর মতো, যাদের সঙ্গে এতদিন বন্ধুর মতো তার জীবন কেটেছে, তাদেরকে দেখতে পাচ্ছেন উভয়ের মধ্যে। শ্বশুরান, যারা তার শ্বশুর বা শ্বশুর বাড়ির সঙ্গে আর কি সম্পর্কিত, তাদেরকে দেখতে পাচ্ছেন শ্বশুরান, মানে শ্বশুরকুলকে। সুহৃদ, যারা তার ওয়েল উইশার, মানে এতদিন পর্যন্ত তাকে নানা রকম ভাবে সাহায্য করেছে, সৎ পরামর্শ দিয়েছে, তাদেরকে দেখতে পাচ্ছেন। কোথায় দেখতে পাচ্ছেন? দুই সেনার মধ্যেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে টোটাল একটা কমপ্লিটনেস, মানে কমপ্লেক্সিটি, জটিলতা কত দূর আসতে পারে। আমরা অনেক সময় তো উদাহরণ বলি যে না, নেহাত আমার চেনাশোনা পড়ে গেল, আমি আর কিছু বলতে পারলাম না, ওই জন্য আমাকে ব্যাপারটা আর কি মেনে নিতে হবে। এটা যে ভুল, ওই জন্যই কিন্তু আমাদের শাস্ত্রগুলো একেবারে সায়েন্টিফিক। আমি যুদ্ধ করতে গেছি, এবং সেই যুদ্ধের মধ্যে তুমি দেখো, আমি আমার বাবার বয়সী, আমার দাদুর বয়সী, আমার পুত্রের বয়সী, আমার নাতির বয়সী, আমার বন্ধু সম, আমার শ্বশুর কুলের লোকজন, আমার ওয়েল উইশার, সবাই রয়েছে। কোনো জায়গাটাকে এক্সক্লুড করা হয় না। তো যাই হোক, এইবার 26 নম্বর শ্লোক থেকেই শুরু হয়ে গেল অর্জুনের বিষাদ। যেটা আমরা জানি যে যখনই মানে এই দৃশ্য সে দেখলো, তখনই কি বলছে, তান সমীক্ষা, মানে সেইটা দেখে সকন্তঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিশিদন ইদম ব্রবীত। মানে এখানে যেটা বলা হচ্ছে যে এই সব দেখে কৌন্তেয়, মানে কুন্তিপুত্রের কি অবস্থা হচ্ছে, যে চারিদিকে এই বন্ধু, মানে তার আত্মজদের দেখে তার মধ্যে কৃপা এসেছে। এখানে কৃপা মানে ওই অর্থে নয়, মানে আমরা কৃপা বলতে যেটা বুঝি যে ঈশ্বর আমাদের কৃপা করছেন, অর্থাৎ আমাদের দয়া করছেন বা তার স্নেহ বর্ষণ করছেন। এখানে কৃপা বলতে সেই রকম কৃপা নয়, এখানে কৃপা বলতে দুর্বলতা বোঝানো হচ্ছে, যে তার মধ্যে হঠাৎ করে একটা দুর্বলতা তাকে গ্রাস করেছে, এবং এই দুর্বলতার থেকে এই মানে কৃপা পরবিষ্ট হয়ে তার মধ্যে বিষাদ এসছে। এই যে বিষিদন ইদম অব্রবীত, মানে এই বিষাদ তাকে গ্রাস করেছে, এবং বিষাদের সঙ্গে সে বলছে, কি বলছে? অর্জুন উবাচ। এইবার 28 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। অর্জুন যেখানে বলছে যে আমি আর যুদ্ধ করতে পারবো না, এতে বলছেন দৃষ্টেমান সজানাম কৃষ্ণ যুজুৎসুন সমবিস্থিতান
সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্থাৎ এইসব দেখে মানে আমার স্বজনদের দেখে কৃষ্ণ, যারা এখানে যুদ্ধ করছে তারা আমার সব স্বজন, এটা দেখে সিদন্তি মম গাত্রাণি মানে আমার শরীরে ঘাম মানে ঘামে ভিজে উঠছে আর কি। সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। সে ভয় বলছে না, কিন্তু বলছে যে এরকম দেখে আমার দুর্বলতার জন্য মুখ শুকিয়ে যাচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গণ্ডিবং স্রংশতে হস্তা ত্বক চৈব পরিদচ্ছতে। অর্থাৎ বলছে যে এই আমার দেহে কম্প আর সর্বাঙ্গে রোমাঞ্চের উদয় হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, এমন একটা অনুভূতি হচ্ছে যেন মনে হচ্ছে যে আমার গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। তারপরে তিনি বলছেন ন চ শক্নম অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমার মন যেন চাকার মতো ঘুরছে, আমি নানা প্রকার দুর্নিমিত্তও দেখতে পাচ্ছি। মন ঘুরতে শুরু করেছে, আমাদের মাথা ঘোরার আগে মন ঘুরতে শুরু করেছে, মন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। 31 নম্বর শ্লোকে বলছেন ন চ শ্রেহ অনুপশ্যামি হত্বা সজনম অহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি। বলছে যে যুদ্ধে আত্মীয় স্বজনাদিকে বধ করার মধ্যে আমি তো কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। মানে এই যুদ্ধ যদি হয় তাহলে আমাকে আমার আত্মীয়দেরকেই হত্যা করতে হবে, এর মধ্যে আমি ভালো কিছু তো দেখতে পাচ্ছি না। তারপরেই বলছে হে কৃষ্ণ ন কাঙ্ক্ষে বিজয়ং, আমি বিজয় চাই না, আমি জয় চাই না। তারপরে কি বলছে ন রাজ্যং, আমি রাজ্যও চাই না, সুখানি চ, আমি সুখও চাই না। তারপর আবার 32 নম্বর শ্লোকে তিনি বলছেন কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতাং ন রাজ্যং ভোগা সুখানি চ। এখানে বলা হচ্ছে 32 থেকে 34 পরপর আর কি কতগুলো শ্লোক, এবং সেখানে বলছে হে গোবিন্দ, আমাদের রাজ্যের কোনো প্রয়োজন নেই, সুখেরই বা কি প্রয়োজন, এমনকি জীবনেরও কোনো প্রয়োজন আমি দেখছি না। তাহলে কি বলছে যে আমার বিজয় দরকার নেই, আমার রাজ্য দরকার নেই, আমার সুখ দরকার নেই, আমার বাঁচারও দরকার নেই। তাকে যদি বলাও হয় যে আচ্ছা তো তোমাকে তাকে বাঁচতে হবে, এখন তুমি আর পালাতে পারবে না, তাহলে বলছে আমার বাঁচারও দরকার নেই, সেটাও বলছে। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কোনো প্রয়োজন নেই, সুখেও কি প্রয়োজন, এমনকি জীবনেও কোনো প্রয়োজন নেই। যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি আমরা কামনা করি, সেই আচার্যগণ, পিতামহ স্থানীয় গুরুগণ, পুত্রগণ, মাতুলগণ, শ্বশুর, শ্যালক ও অন্যান্য কুটুম্ববর্গ ধনের প্রাণের মায়া ত্যাগ করে এখানে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছেন। এরা যদি আমাকে বধ করেন তথাপি আমি এদের মারতে ইচ্ছে করি না, পৃথিবীর জন্য তো নয়ই, এমনকি ত্রৈলোক্য রাজ্যের নিমিত্তেও আমি এই ইচ্ছা পোষণ করি। শুনে মনে হচ্ছে কি সুন্দর কথা, তাই না? মানে কত মহানুভব, খুব ন্যাচারাল একটা কথা বলছে যে সত্যিই তো যে আমার আচার্য যারা আমাকে এতদিন শিক্ষা দিলেন, আমার পিতামহ, আমার পিতার বয়সী মানুষ, আমার গুরুগণ, আমার পুত্রগণ, আমার মাতুলগণ মানে আমার মামারা, আমার শ্বশুর, শ্যালক এবং অন্যান্য কুটুম্বাদী যারা ধন প্রাণের মায়া ত্যাগ করে এখানে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে, এরা যদি আমাকে বধও করেন তথাপি আমি এদের মারতে ইচ্ছে করি না। এরা আমাকে মারছে মারুক, কিন্তু আমি ওদেরকে মারতে পারবো না, এবং পৃথিবীর জন্য তো পারবোই না। মানে ওদের মেরে যদি আমাকে রাজ্য জয় করতে হয়, রাজ্য লাভ করতে হয়, এই এত সামান্য কারণে তো মারতে পারবোই না। এখন যদি তুমি বলো যে না এটা মারলে তুমি ত্রৈলোক্য রাজ্যে স্থান পাবে বা তোমার পরলোকে বা তোমার একটা বিরাট আধ্যাত্মিক সত্তা লাভ হবে, আমি সেই জন্যও পারবো, ঠিক আছে? এই জন্য বলছে আচার্যহা ইতর পুত্রাস্তথৈব চ পিতামহ মাতুলাহ শ্বশুরাহ পৌত্রাহ শ্যালাহ সম্বন্ধীনস্তথা এতান্ন হস্তামিচ্ছামি
ঘত অপি মধুসূদন, অপি মানে ভয়ে দন্তের নয়, ভয়ে ওকার, এটার মানে হচ্ছে হত্যা করা। যেখান থেকে ওই কৃতঘ্ন কথাটা পাই, যে অর্থাৎ হত্যা যে করেছে তাকে বলা কৃতঘ্ন। তো সেইখানে ভয়ে দন্তের নয়, ভয়ে ওকার, ঘত হপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্ব হেতু কিং নু মহিতে, অর্থাৎ পৃথিবীর জন্য তো নয়, এমনকি ত্রৈলোক্য রাজ্যের জন্য যদি তুমি আমাকে এই কাজ করতে বলো, আমি সেটাও পারবো না। নিহত্ত ধার্ত রাষ্ট্রান নকা প্রীতি সজ্জনার্দনা পাপম অবশ্রেয়দস্মান হত্যই তানা ততাইনা। মানে তিনি বলছেন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করে আমাদের কি সুখ হতে পারে? যদিও এরা আততায়ী, তথাপি এদের বধ করলে আমি আরো পাপভাগী হব। প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত আমরা যা শুনছি, অর্জুন যা বলছে, সেগুলো কিন্তু কোথাও আমার ইরেশনাল মনে হচ্ছে না। শুনে কিন্তু মনে হচ্ছে কথাগুলো সব ঠিকই বলছে অর্জুন। তারপরে বলছে ৩৯ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আরেকটা নতুন কারণ দেখাচ্ছে অর্জুন যুদ্ধ না করার পেছনে। সেখানে বলছে, মানে এর পরপর শ্লোকগুলো কিছু কিছু আমি বাদ দিচ্ছি, কারণ এই শ্লোকগুলোর মধ্যে দিয়ে ওই ক্রমাগত সে ওই কথাগুলোই বলে যাচ্ছে আর কি, তার আত্মীয় স্বজনদের কথা, এবং মানে আমার এদের বিরুদ্ধে যুদ্ধ করা, এদেরকে হত্যা করাটা যে ইউজলেস, সেটা বারবার বলছে। এবং ৩৯ নম্বর শ্লোকে বলছে, কুলক্ষয়ে পুরনশান্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃতস্নর মধ্যের মোহ অভিব বদ্যুত। মানে ৩৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায়, ধর্ম নষ্ট হলে সমগ্র কুলই অধর্মে গ্রাস করে। এটা বলছে যে আমি যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করি এবং ওদেরকে যদি আমি হত্যা করে দিই, তাহলে আমার কুল, আমার যে বংশটা তো আমার রূপ, আমার কুলটাই ধ্বংস হয়ে যাবে। আমার কুল যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার ধর্মই ধ্বংস হয়ে যাবে। কারণ এই কুল ধর্ম হচ্ছে একটা খুব বড় ধর্ম, অর্থাৎ তোমার বংশ থেকে যে সংস্কারটা এসেছে, যে সংস্কারটা প্রবাহিত হচ্ছে তোমার মধ্যে দিয়ে, সেই সংস্কারটাকে রক্ষা করা। এই জন্য মানে দেখবে কুল দেবতা বা তোমার কুলের যারা পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে যে ওই মহালয়ার সময় যেমন তর্পণ করি, মানে কুলের প্রতি শ্রদ্ধা, তোমার কুলের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, কুল দেবতার প্রতি শ্রদ্ধা, এই জিনিসগুলো যার মধ্যে নেই, সেই কুলধর্মচ্যুত, অর্থাৎ সে তার রূপটাকেই অস্বীকার করছে। এবং এই কুলধর্ম যে পরিত্যাগ করেছে, সে অ্যাকচুয়ালি সমস্ত ধর্ম থেকে পরিত্যাগ। সেই জন্যই মানে অদ্ভুত একটা যুক্তি তুলে ধরেছে, মানে খুব সুন্দর যুক্তি, এটাকে কাটা খুব সহজ নয়। তিনি বলছেন যে এই যুদ্ধ করলে আমার কি হবে? কুলক্ষয় হয়ে যাবে, আমার কুলটাই থাকবে না। ওই জন্য বলছে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায়, তাহলে আমার কুলধর্মটাই থাকবে না। আর ধর্ম যদি নষ্ট হয়, তাহলে তো আমার গোটা কুলটাই, শুধু আমি নই, আমার কুলধর্ম যদি নষ্ট হয়ে যায়, তাহলে শুধু আমি নই, আমার কুলে এর আগে যত মানুষ জন্মেছেন বা ভবিষ্যতেও যারা আসবেন, তারা প্রত্যেকেই কিন্তু ধর্মচ্যুত হবে, ধর্মভ্রষ্ট হবে। তাহলে আমি কিন্তু সেটার জন্য দায়ী হয়ে যাব, এই কুলধর্ম নষ্ট করার জন্য। ঠিক আছে, ৩৯ নম্বর শ্লোকে এই কথা বলছেন। তারপরে আবার বলছেন, হে বৃষ্ণি বংশ সম্ভূত কৃষ্ণ, কুল অধর্মগ্রস্ত হলে কুল নারীগণ দূষিতা হয়, এবং কুল নারীগণ দুষ্টা হলে বর্ণ সংকর জন্মে। বলছে যে এই যে প্রবলেম শুরু হবে, এটা কিন্তু এখানেই শেষ নয়। যদি এখানেই হতো যে যা আমি অন্যায় করছি তার শাস্তি আমি পেয়ে গেলাম, শেষ হয়ে গেল, তা নয়। কুল ধর্ম যদি নষ্ট হয়ে যায়, তাহলে কুল নারীরা দূষিতা হয়ে যান, মানে সেই যে কুলের ধর্ম নেই, সেই কুলের মেয়েদের মধ্যে সেই সংস্কার থাকে না, তাহলে কুল নারীরা দূষিতা হয়ে যাবে। দুষ্টা সন্তানদের মধ্যে থেকে, মানে দুষ্টা নারীদের থেকে যে সন্তানরা জন্মাবে, মানে সেখানে বলছে কুল নারীগণ দুষ্টা হলে বর্ণসংকর জন্মাবে। বর্ণসংকর মানে তারা না ক্ষত্রিয় না ব্রাহ্মণ, না ক্ষত্রিয় না বৈশ্য, এইরকম তাদের তো কোনো ঠিক ঠিকানা থাকবে না। কুল ধর্মটাই যখন নষ্ট হয়ে গেছে, তখন তো সেই কুলের যে নিয়ম কানুন, যে ধর্ম আচরণ, সেইটা তো তখন সেই নারীরা মানবে না। তখন এবার যার তার সঙ্গে মেলামেশা করবে, এবং যার ফলে বর্ণসংকরের জন্ম হবে।
এবং বর্ণশঙ্করের জন্ম হলে কিন্তু এই বর্ণশঙ্কর কুলনাশকদের এবং বংশজাত সন্তানদের নরকের কারণ হয়। সেই জন্য তাদের পিতৃপুরুষগণ পিণ্ডলোক ও তর্পণের অভাবে নরকগামী হয়ে থাকে। মানে এর ফল কতদূর পর্যন্ত হলে কত কঠিন যুক্তি মানে অর্জুন কৃষ্ণের সামনে তুলে ধরছেন, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে খুব মানে ভীষণ গভীর পাণ্ডিত্যপূর্ণ কথা বলছেন। কত দূর পর্যন্ত ভাবছেন কুলধর্ম নষ্ট হয়ে যাওয়ার এফেক্ট কত দূর পর্যন্ত হতে পারে, সেইটা কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে ব্যাখ্যা করছেন। এই ব্যাপারটা আমরা অনেক সময় করি, মানে হয়তো কোনো একটা দুর্বলতার কারণে আমি সেখান থেকে পালিয়ে যেতে চাইছি, কিন্তু আমি নিজে অকপটে স্বীকার করতে পারছি না, ভাই আমি হেরে গেলাম তাই চলে যাচ্ছি, যেটা বলতে পারছি। আমরা তখন কি করি, নানা রকম কথার যুক্তি জালে বা মহৎ আদর্শের যুক্তি জালে এমন একটা ভাব দেখাই যে আমি আদর্শগতভাবে এই স্থান ছেড়ে যাচ্ছি, তার কারণ আমি কোনো একটা মহৎ কাজে একটা মহৎ আচরণ পালন করছি এই স্থান ছেড়ে যাচ্ছি। তো সেই জিনিসটাই কিন্তু অর্জুন এখানে করছে। হ্যাঁ, আমাদেরও এরকম মিটিং হয়, সেটা হচ্ছে যে টিচার্স মিটিং হচ্ছে, মানে প্রত্যেকে হয়তো তার নিজের একটা খুব ক্ষুদ্র স্বার্থের জন্য কথা বলছে, কিন্তু সেটা মিটিং এর সময় বলবেন না। তখন কিন্তু ছাত্র স্বার্থের কথা উঠবে, প্রতিষ্ঠানের স্বার্থের কথা উঠবে, বিশ্বভারতীর স্বার্থ, গুরুদেব, অনেক কিছু উঠছে, কিন্তু অ্যাকচুয়ালি সে যেটা বলছে তার মোটিভটা কিন্তু হচ্ছে যে আমি কি করে দুটোর সময় বাড়ি যাই। কিন্তু সেটা তো আর সে বলতে পারে না যে দেখুন আমি কিন্তু দুটোর সময় খাই। তো তখন কিন্তু সেইটাকে আড়াল করার জন্য সে কিন্তু নানা রকম, হ্যাঁ, এবং সেগুলো খুব বড় বড় যুক্তি, তার মধ্যে গুরুদেবের আদর্শ আসবে, তার মধ্যে বিশ্বভারতীর ইতিহাস আসবে, হ্যাঁ, তার মধ্যে ছাত্র স্বার্থ আসবে, প্রতিষ্ঠান আসবে, কি না আসছে, কিন্তু আসলে তার পেছনের কারণটা কিন্তু একটা অত্যন্ত হীন কারণ। অর্জুনেরও ব্যাপারটা তাই, যুক্তিগুলো সাংঘাতিক যুক্তি আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে 41 নম্বর শ্লোক। তারপরে এবং এখনো পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করো, আর কেউ না জানে, কৃষ্ণ তো জানেন যে এগুলো অর্জুন কেন বলছে, কিন্তু কৃষ্ণ কিন্তু মাঝখানে তাকে থামাচ্ছে। এটাও একটা ব্যাপার যে ধরো কেউ তোমাকে যখন কিছু বলছে, তুমি যদি বুঝতেও পারো যে এটা ভুল বলছে বা অন্যায় বলছে, বা এটাও যেটা বলছে আসলে সে মন থেকে ওটা বিশ্বাস করে না, তবুও কিন্তু তার কথা তোমাকে প্রথমে পুরো শুনতে হবে, 100% লিসিনার ব্যাপার। এই জন্য দেখো এই যে মোটামুটি 25 নম্বর শ্লোক থেকে অর্জুন বলতে শুরু করেছে, যখন থেকে ও ইয়েদেরকে দেখেছে, স্বজনদেরকে, পিতামহদের দেখেছে, 25 থেকে 41 পর্যন্ত শ্লোক, এই যে 17টা শ্লোক, কৃষ্ণ জানে যে এইগুলো একদম নিজের দুর্বলতাকে ঢাকার জন্য অনেক বড় বড় শাস্ত্র আলোচনায় নিজেকে আবৃত করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ কিন্তু একদম চুপ করে আছে, এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি, বলবেন না। কৃষ্ণের শুরু হবে 2য় অধ্যায় থেকে, যেটা আমরা পরের দিন করব। পরের দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ স্বামীজি গীতার 2য় অধ্যায়টাকে খুব পছন্দ করতেন, এবং তিনি বলতেন যে তোমরা গীতা যদি পুরোটা না পড়ার সময় পাও তাহলে অন্তত 2য় অধ্যায়টাকে ভালো করে পড়বে। সেটা আমরা পরের দিন আসবো, 2য় অধ্যায়ে কৃষ্ণ কি বলছেন, কিভাবে মুখ খুললেন। কিন্তু এখনো পর্যন্ত অর্জুন বলেই চলেছে, তার যত যুক্তি আছে সব যুক্তি কৃষ্ণ অ্যালাউ করছে, যা বলার আছে তুমি বলো, সব আমি শুনবো, তারপর আমি তার উত্তর দেব। 43 নম্বর শ্লোকে সেই একই কথা বলছেন যে উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকেহ নিয়তাং বাস ভবতীত নাশু, মানে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল লোকের সুদীর্ঘ নরকবাস হয়। আচার্যদের মুখে আমি এই কথা শুনেছি। ভবতী ইত অনুশুষ্টম, মানে আমি শুনেছি। অহোবৎ মহৎ পাপং কর্তৃং ব্যবসীতা বয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তং সজনম অদ্ভুত্বা, মানে 44 নম্বর শ্লোকে বলছেন, হায় আমরা কি ভীষণ পাপ কার্য করতেই না উদ্যত হয়েছি, যেহেতু আমরা রাজ্য লোভে ও ঐহিক সুখভোগের আশায় আত্মীয়গণকে বধ করতে যাচ্ছি। যদি মাম প্রতিকারং শস্ত্রং শস্ত্র প্রাণায় ধার্তরাষ্ট্রারণে
হন্যুস্তন্মে হেমতরং ভবেৎ। অর্থাৎ 45 নম্বর শ্লোকে বলছেন, আমি শস্ত্র ত্যাগ করে প্রতিকারে বিরত হয়ে থাকব, তাতে যদি সশস্ত্র দুর্যোধনাদি আমাকে নিরস্ত্র ও যুদ্ধে বিমুখ থেকে বধ করে, তাও আমার পক্ষে অধিকতর মঙ্গলজনক হবে। আমি যুদ্ধ করব, তাতে আমাকে যদি বধ করে দেয়, তাহলে এখানে বলছে যদি মাম প্রতিকারম শস্ত্রম শস্ত্র প্রাণায় ভারত রাষ্ট্রা, মানে ধৃতরাষ্ট্রের বংশধররা, রণে হন্যুস্তন্মে, অর্থাৎ আমাকে যদি হত্যা করে, হেমতরং হবে, মানে সেটাও উন্নত অধিকতর মঙ্গলজনক হবে। এরপর সঞ্জয় বলছেন, এরপর আর অর্জুনের কিছু বলার ক্ষমতা নেই। এই কথা বলার পরেই তার গান্ডীব হাত থেকে খসে পড়েছে এবং তিনি জাস্ট বসে পড়েছেন ফ্রাস্ট্রেটেড হয়ে। বলছেন, এব মুক্তা অর্জুন শঙ্খে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। অর্থাৎ সঞ্জয় এবার বলছেন, সঞ্জয় উবাচ, মানে ধৃতরাষ্ট্রকে বলছেন যে শোকে একান্ত আকুল হয়ে অর্জুন এই সমস্ত কথা বলে যুদ্ধক্ষেত্রে ধনুর্বাণ পরিত্যাগ করে রথের উপর বসে পড়লেন। এবং এখানেই অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হচ্ছে। অর্থাৎ 46 নম্বর শ্লোকে তিনি একবারে গান্ডীব ত্যাগ করে বসে পড়লেন। তো যাই হোক, এই কথা এখন দেখো, কুরুক্ষেত্রের যে রণভূমি, এটা তো শুধু একটা যুদ্ধক্ষেত্র নয়। আমরা যদি ভালো করে ভাবি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই শরীর, সেটাও কিন্তু একটা কুরুক্ষেত্র। হ্যাঁ, সেও কিন্তু এর মধ্যেও কিন্তু সেই জীবন সংগ্রাম চলছে। তো মাঝে মাঝে এরকম হয়, যখন কোনো একটা কাজ সামনে আসে, তখন মন যেন বলে ওঠে যে এইটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। অথচ কিন্তু সেই কাজটা করার যোগ্য তুমি, যোগ্য বলেই সেই কাজটা তোমার কাছে এসেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মন বলে ওঠে যেন আমার দ্বারা এই কাজটা হবে না, আমি হতাশ হয়ে যাই বা ভয় পেয়ে যাই, দুর্বল হয়ে যাই, পা কাঁপতে শুরু করে এবং নিজের প্রতি নিজেই আস্থা হারিয়ে দিই। সেটা তোমার পরীক্ষার হল হতে পারে, কোনো ইন্টারভিউ হতে পারে, কোনো বক্তৃতার মঞ্চ হতে পারে, হ্যাঁ, কোনো একটা ঝামেলার সময় হতে পারে আর কি, যে হঠাৎ করে এমন একটা ঝামেলা তৈরি হয়ে গেছে এবং তার যে কোনো একটা পক্ষে তোমাকে অবস্থান নিতে হচ্ছে, সেই রকম সময় হতে পারে যে এই যে বিষাদ যোগ, মানে এই যে বিষাদকীর্ণ অবস্থা যেটা অর্জুনের হয়েছে, সেই শিকার কিন্তু আমরা প্রায়শই হয়েছি। ওই জন্য এটা মানে শুধু তখন হয়েছিল বা শুধুমাত্র অর্জুনের ক্ষেত্রে হয়েছিল তা নয়, এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। এটা খুব কমন একটা সিগন্যাল যে কোনো বড় কাজ, কোনো বড় চ্যালেঞ্জ হলেই আমাদের ভেতরে সেই কনফিডেন্সের অভাব দেখা দেয় এবং তখন মনে হয় যে এসব ছেড়ে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদের মতো করেই আর কি বিভিন্ন ধরনের যুক্তি সাজিয়ে নিই যে আমি কেন পালিয়ে যাচ্ছি। কারণ ওটা তো আমি নিজের মনকে বোঝাতে পারি না যে আমি হেরে গিয়ে পালিয়ে যাচ্ছি বা দুর্বল হয়ে পালিয়ে যাচ্ছি, আমি ভয় পেয়ে গেছি, সেটা আমরা পারি না। এবং সেটা যদি কেউ বলে যে তুই ভয় পাচ্ছিস কেন, তখন বলে না রে, ভয় পাইনি, আসলে ব্যাপারটা কি জানিস, মানে পুরো একটা অন্য একটা যুক্তি বলি জানিস। তো এই প্রবলেম, ওই জন্যই এটাকে বিষাদ যোগ বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিষাদ যোগ কেন? বিষাদ যদি হয়, বিষাদটা একটা নেগেটিভ জিনিস, আর যোগ মানে কি? হ্যাঁ, যোগ মানে যুক্ত করা, অর্থাৎ যার মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছে বা জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হচ্ছে, যেটার মধ্যে দিয়ে হচ্ছে, সেটাই হচ্ছে যোগ। ওই জন্য যোগ কিন্তু একরকমই নয়। যোগ হচ্ছে তোমার ভক্তি যোগ আছে, ভক্তির মধ্যে দিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? সেটা জ্ঞান যোগ হতে পারে, জ্ঞানের মধ্যে দিয়ে সেই যোগটা হতে পারে, কর্মযোগ হতে পারে, কর্মের মধ্যে দিয়ে যুক্ত হচ্ছে। তো মানে যখনই তুমি সেই হায়ার সেলফের সঙ্গে যুক্ত হচ্ছ, যে কাজটা, যে চিন্তাটা বা যে অবস্থাটা তোমাকে সেই হায়ার সেলফের সঙ্গে যুক্ত করছে, সেটাই তখনই কিন্তু তুমি যোগযুক্ত হচ্ছ, ঠিক আছে? এমনিতে যদি মনে করো তুমি একটা অ্যাপারেন্টলি খুব ভালো কাজ করছো, মানে দেখে মনে হচ্ছে খুব ভালো কাজ করছো, কিন্তু তোমার মন বা তোমার যে অবস্থান সেটা ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছে না, বা তোমার মধ্যে সেই আধ্যাত্মিক উপলব্ধি আসছে না, তাহলে কিন্তু তুমি তখন যোগযুক্ত হয়ে কাজ করছো না।
অন্য কোনো একটা অভিসন্ধি থেকে হয়তো কাজ করছে, এটা হতেই পারে। যে এটা আমরা পরের দিকে গীতাতে আসবো, যোগযুক্ত হয়ে কাজ করে। যোগযুক্ত হওয়া মানে কি এটা আমরা পরে জানব। তো ওই জন্য আমরা তো এমনিতে বিভিন্ন বইপত্র দেখি, সেখানে যোগ ব্যায়াম দেখি। যোগ কোনো ব্যায়াম নয়, ঠিক আছে? যোগ হচ্ছে যেটার মধ্যে দিয়ে আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছি, অর্থাৎ সেই উচ্চ আদর্শের সঙ্গে বা উচ্চ সত্তার সঙ্গে যুক্ত হচ্ছে। আর ভক্তির শাস্ত্রের কথায় জীবাত্মা যে যার মধ্যে দিয়ে পরমাত্মার সাথে যুক্ত হচ্ছে, সেটাই যোগ। তাহলে বিষাদের মধ্যে দিয়ে কিভাবে যুক্ত হচ্ছে? বিষাদটাকে আবার যোগ বলছে কেন? বিষাদ কেন যোগ? এটা একটা প্রশ্ন আসছে। এটা বিষাদ বলতে পারতো প্রথম অধ্যায়টাকে, যে অর্জুন ও বিষাদ, হ্যাঁ, বা অন্য কোনো নেগেটিভ কথা বলতে পারতো। বিষাদ যোগ কেন? তো বলছে যে একটা ব্যাপার, যে আমাদের জীবনে অনেক খারাপ অভিজ্ঞতা আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়ে যায়, এবং অভিজ্ঞতাটা খারাপ হলেও সেই শিক্ষাটা কিন্তু খুব মূল্যবান, বা সেই উপলব্ধিটা কিন্তু আমার জীবন গঠনে বা আমার ঈশ্বর উপলব্ধিতে আমাকে সাহায্য করে যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে খারাপ ঘটনাটা আমার সঙ্গে ঘটলো, ওটাকে কিন্তু আমি তখন নেগেটিভ হিসেবে দেখব। ওইটা কিন্তু তখন একটা পজিটিভ জিনিস, যে যেটা আমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এরকম অনেক ক্ষেত্রে হতে পারে, যে একটা লোক হয়তো তোমার দু হাতে টাকা উড়িয়ে যাচ্ছিল, নানা রকমের পাপ কাজ করে যাচ্ছে। এরকম করতে 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 হঠাৎ এমন একটা স্বার্থের দ্বন্দ্ব হলো, নিয়ে একটা লোককে খুনই করে দিল। কিন্তু খুনটা করে দেওয়ার পরেই তার মধ্যে একটা অনুশোচনা এলো, করার পরে অল অফ আ সাডেন তার মধ্যে একটা অনুশোচনা হলো, যে আমি কি করছি, আর আমি মানে আমার জীবনটাকে আমি কি করে তুলেছি, এটা জীবন না, এটা একটা নরক। হঠাৎ করে তার মধ্যে একটা জীবন জিজ্ঞাসা হয়ে গেল, এবং আসার পরে দেখা গেল সেই মানুষটা চেঞ্জ হচ্ছে, বদলে যাচ্ছে, এবং সে তার ওই যে মানে অনুশোচনা বা ওই যে পাপ জীবন, সেইটার থেকে সে তখন বেরিয়ে আসার চেষ্টা করেছে। এবং যে মানুষ একসময় কুখ্যাত অপরাধী ছিল, সে হয়তো পরবর্তীকালে সাধু হয়ে যাবে। তাহলে ওই হত্যা তো একটা খারাপ জিনিস, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওই হত্যাটা তার কাছে একটা যোগের কারণ হয়ে গেছে। এটা কিন্তু তার কাছে হত্যা যোগ, অর্থাৎ ওই হত্যাটাই তাকে ঈশ্বরের দিকে এগিয়ে দিয়েছে। এইভাবে কোনো ক্রাইমও কিন্তু আমরা ওই জন্য, যে কারণে আমাদের শাস্ত্রে বারবার বলা হচ্ছে যে পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে ঘৃণা করো। পাপীকে আমরা ঘৃণা করতে পারি না, এটা যিশুও বাইবেলেও বারবার বলছেন, যে পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে ঘৃণা করো। কারণ কে বলতে পারে ওই পাপটার মধ্যে দিয়েই হয়তো হঠাৎ একদিন তার পরিবর্তন আসবে এবং সেই ঈশ্বরের দিকে এগিয়ে যাবে। আমি তো জানি না। হ্যাঁ, পাপটাকে আমি সচেতন মনে সবসময় আমি সেটাকে প্রতিহত করার চেষ্টা করব, পাপটাকে আমি কখনো এনকারেজ করব, কিন্তু পাপীকে আমি ঘৃণা এই কারণে করতে পারি না, মানে বলা যায় না, তারপরেই হয়তো অনুতাপ এসে তার মধ্যে চেঞ্জ চলে আসতে পারে। যেমন আমরা বাল্মীকির ক্ষেত্রে তো জানি, আবার একজন ইংরেজ সাধু সেন্ট পলের ক্ষেত্রেও জানি। সেন্ট পলও একজন সেন্ট, হি ওয়াজ আ মার্ডারার, এবং তিনি একজন ডাকাত ছিলেন, মার্ডারার ছিলেন, খুন করেছেন, বহু খুন করেছেন। খুন করতে 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 হঠাৎ একদিন তিনি যিশুর ভয়েস শুনতে পান। যিশু বলছেন, মানে একদিন হঠাৎ একটা মানুষকে এরকম খুন করেছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি শুনতে পাচ্ছেন যে কাতর কণ্ঠে যিশু যেন বলছেন যে আহ পল, আর কতবার তুমি আমাকে হত্যা করবে। তখন চমকে গেছে, মানে ওইসব করতো ঠিকই, কিন্তু যিশুকেও ভালোবাসত। আমাদের যেমন আগেকার ডাকাতরা কালীকে পূজা করতো, এবং অনেক ডাকাতি কিন্তু খুবই কালী ভক্ত ছিল, তাদের মধ্যে সাধকও ছিল অনেকে। তাদের ডাকাতির মধ্যে একটা প্রিন্সিপাল ছিল, সে অপরাধ করছে হয়তো, কিন্তু তার মনের মধ্যে কোথাও একটা শুভ সংস্কার আছে, আমি সেটা বুঝতে পারছি। তো সেন্ট পল সেরকম যিশুকে ভালোবাসত। তো এবং যিশুর কণ্ঠস্বর যখন সে শুনল, তখন সে প্রশ্ন করছে যে কোথায় যিশু, আমি তো তোমাকে হত্যা করিনি, তোমাকে কোথায় হত্যা করলাম? তখন যিশু বলছে দামাস্কাস পাহাড়ে এই ঘটনা ঘটছে। তো তখন সেই পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে যিশুর কণ্ঠস্বর। তিনি বলছেন, যতবার তুমি কোনো নিরীহ পথচারীকে হত্যা করেছ, কোনো নিরীহ মানুষকে হত্যা করেছ, ততবার তুমি আমাকেই হত্যা করেছ। সঙ্গে সঙ্গে সেই পল তার মধ্যে পরিবর্তন হল, এবং তিনি তার অস্ত্র পরিত্যাগ করে বললেন যে আমাকে ক্ষমা করুন প্রভু, আমি বুঝতে পারিনি, আমি আর কখনো এই কাজ করব। এবং সেই দিন থেকে তিনি তার ওই খুন
ওই যে পাপের জীবন, হত্যা, ডাকাতি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি একজন সেইন্ট হয়ে গেলেন, সাধু হয়ে গেলেন। এবং পরবর্তীকালে তিনি একজন বিখ্যাত সাধু, ওই জন্য সেইন্ট পল। সেইন্ট কাকে বলে জানো? সেইন্ট মানে হচ্ছে যে যার মধ্যে এতটাই আধ্যাত্মিক সত্তা বিকশিত হয়েছে যে সাধারণ মানুষ যা পারে না সেই কাজ করার ক্ষমতা যদি তার মধ্যে জন্মায় তাহলে তাকে বলা হয় সেইন্ট। ওই জন্য যেমন মাদার টেরিজাকে সেইন্ট টেরিজা বলা হয়, পরবর্তীকালে উপাধি দেওয়া হয় যখন দেখা যায় যে তার জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু তিনি করেছেন, তখন তাকে সেইন্ট উপাধি দেওয়া হয়। ওই জন্য সেইন্ট পল শুধু একজন সামান্য সাধু নয়, পরবর্তীকালে একজন বিখ্যাত সাধু হয়ে ওঠে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ওই অপরাধটা, তার ওই ডাকাতিটাও কিন্তু যোগের কাজ করেছে, অর্থাৎ তাকে যিশুর সঙ্গে যুক্ত করে দিয়েছে। ওই জন্য এটা বিষাদ যোগ। এই যে ব্যাপারটা ঘটছে, এই ব্যাপারটা অর্জুনের ভাগ্যিস ঘটেছিল বলেই সে শ্রীকৃষ্ণর মুখ থেকে আর কি এত মূল্যবান সব কথা শুনতে পেয়েছিল, এবং শুধু শুনতে পায়নি, তার সাথে সাথে বিশ্বরূপ দর্শন করেছিল আর কি। যে বহু সাধনায় বহু সাধক যা পায় না, সেটা অর্জুন তার ভালোবাসার জন্য, তার সরলতার জন্য, তার এই বিষাদ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান কৃপা করে, দয়া করে, অর্থাৎ তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে এত কিছু দিলেন এবং নিজের বিশ্বরূপ দর্শন করেন। সেই জন্য এটা হচ্ছে বিষাদ যোগ। এই বিষাদই তাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করেছে এবং তার সাথে যুক্ত করেছে। ঠিক আছে? এবং আমাদের সৌভাগ্য, যেহেতু আমরাও তো অর্জুনের মতো এইরকম অবস্থায় পড়ি, তো আমরাও কিন্তু অর্জুনের এই অবস্থা হয়েছিল বলে আমরা অর্জুনের কাছে কৃতজ্ঞ। না হলে তো এই কথাগুলো আসতো না, এগুলো আমরা শুনতেই পেতাম না, গীতাই আসে। তো সেই জন্য অর্জুনের এই যে বিষাদ, সেটা আমাদেরও যোগের কারণ হচ্ছে। এরপর একটা ছোট্ট অংশ পাঠ করব এই গীতার প্রথম অধ্যায়। এটা ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী বলছেন, নিউ ইয়র্কে কোনো কলেজে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করিতেছি। ধর্মকথা আলোচনা প্রসঙ্গে একজন অধ্যাপক আমাকে বলিলেন, দি কনসেপশন অফ গড ইন ইউর কান্ট্রি ইজ ভেরি কোল্ড। তোমাদের ভগবান খুব ঠান্ডা, তার মধ্যে কোনো উষ্ণতা নেই। আপনাদের ঈশ্বর তো জড়প্রায়, প্রাণহীন সত্তা। তার মানে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আপনাদের ভগবান নিরাকার, নির্বিকার, নির্বিশেষ, অশব্দ, অস্পর্শ, অব্যয়, অরূপ, সংক্ষেপে নাই বললেই চলে। যেমন প্রাণহীন ভগবান নিয়ে জীবনে বা ধর্মে কোনো কাজ হয় কি? আপনি আমাদের কোনো ধর্মগ্রন্থ পড়েছেন? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি কিছু পড়েছি, ভগবত গীতা পড়েছি, অবশ্য অ্যানি বেসান্তের ইংরাজি অনুবাদ। গীতা পড়িয়াও আপনার হিন্দুদের ঈশ্বর সম্বন্ধে এই ধারণা? নিশ্চয়ই আরো বেড়ে গেছে। মনে হয় ভালো করে পড়েননি। আচ্ছা, আপনি গীতার প্রথম অধ্যায় কি পড়েছেন? হ্যাঁ, পড়েছি, তবে প্রথম অধ্যায়ে তো পড়ার কিছুই নেই, অনেক কিছু আছে। আপনি যদি প্রথম অধ্যায়টি নিবিষ্ট চিত্তে পড়তেন তবে আপনার এই ধারণা থাকত না। বলেন কি, প্রথম অধ্যায়ে কি এমন আছে? এটা একটা ভূমিকা মাত্র, দার্শনিক বিষয় বিন্দুমাত্র এর মধ্যে নেই। গীতা পড়তে গিয়ে এটি না পড়লেও চলে। আপনি ভুল বুঝেছেন। প্রথম অধ্যায় বাদ দিলে গীতা হয় না। প্রথম অধ্যায়েও দার্শনিক তত্ত্ব আছে, তবে দর্শনের ভাষায় নয়, কাব্যের ভাষায় আছে। আমি তো কিছুই দেখতে পাই না, বুঝিয়ে দিন তো একটু। আমি বক্তৃতা আরম্ভ করলাম। একটি বিরাট যুদ্ধক্ষেত্র, 18 অক্ষৌহিনী সৈন্যের সমাবেশ হইয়াছে। সমস্ত বড় বড় যোদ্ধারা উপস্থিত। তাহাদের নাম অত্র, সুরা, মহেশ্বাসা ইত্যাদি শ্লোকে দুর্যোধনের মুখ দিয়া কবি আমাদের শোনাইতেছেন। যুদ্ধ এখনই আরম্ভ হইবে, শঙ্খ বাজিয়াছে। সকল বড় বড় বীর পরস্পর শঙ্খধ্বনি দ্বারা পরস্পরের ধ্বনির প্রতিধ্বনি করিতেছেন, অর্থাৎ জানানো হইতেছে আমরা প্রস্তুত, যুদ্ধ আরম্ভ হইতে পারে। যুদ্ধের বাজনা বাজিয়া উঠিয়াছে। এমন সময় এক পক্ষের সেনাপতি অর্জুন তাহার কপিধ্বজ রথের সারথি ঋষিকেশকে বলিলেন, দেখো অচ্যুত, রথখানিকে আর একটু আগাইয়া লইয়া
উভয় সেনার মাঝখানে রাখো, একবার দেখিয়া লই কোন কোন বীর আমার সঙ্গে লড়িতে আসিয়াছে, তাহাদের মুখগুলি একবার দেখিব। সেনাপতির কথাগুলি খুব বিরক্ত ব্যঞ্জক, কথার মধ্যে দেমাক আছে, ঝাঁঝও আছে, যেন কাহাকেও গ্রাহ্য করেন না। বলিতেছেন, দুর্বুদ্ধি দ্বারা প্ররোচিত হইয়া ধৃতরাষ্ট্রের কোন কোন ছেলে আসিয়াছে, কে কয়টা মাথা লইয়া আমার সামনে দাঁড়াইয়াছে, একবার চোখ বুলাইয়া দেখিয়া লই, রথখানি আগাইয়া নিয়া রাখো। সারথী ঋষিকেশ বীর রথীর অভিপ্রায় অনুসারে রথ লইয়া আগাইয়া আসিলেন এবং বলিলেন, দেখো পার্থ, সমবেত কুরুদের দেখো। সারথীর ভাষার মধ্যে বেশ একটু মনস্তত্ব আছে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কৃষ্ণ অর্জুনকে এখানে পার্থ বলে সম্বোধন করছে। কেন? পার্থ মানে কি? পৃথার পুত্র, অর্থাৎ তার মায়ের পরিচয় তার সামনে হাজির করছেন, মানে তার মধ্যে আত্মীয়তার ভাবটা জাগিয়ে তুলছেন ইচ্ছা করি। তারপরে আবার শত্রুদের পরিচয় দিচ্ছেন কিভাবে, কুরু সৈন্যদের দেখো। কুরু মানে তারই বংশ, তার মানে কৃষ্ণ খুব ভালো করেই জানেন যে এবার কি সিচুয়েশন হবে, কি হতে চলেছে, এবং তিনি কিন্তু জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন অর্জুন যাতে এটা ফেস করে। ওই জন্য কিন্তু তিনি এমন ভাবে সম্বোধন করছেন যে কুরু সৈন্য, অর্থাৎ তার আত্মীয়তার যে ভাবগুলো সেগুলোকে বরং আরো বাড়িয়ে দিচ্ছেন, আরো জাগিয়ে দিচ্ছেন। অর্জুনও সৈন্য পরিদর্শন করিতেছেন, দেখিলেন যে সবই পরিচিত মুখ, কেবল পরিচিত নহে, পরম আত্মীয় কুটুম্ব, ঠাকুরদাদা, গুরুদেব, মাতুলগণ, ভাতৃগণ, পুত্র পৌত্রগণ, শ্বশুরগণ, শালা সম্বন্ধীরা সব উপস্থিত যুদ্ধ করিতে। অর্জুন দেখিলেন, কিছুক্ষণ দেখিবার পর আর দেখিতে পারিতেছেন না। দেহ শিথিল হইয়া আসিতেছে, মুখ শুকাইতে আরম্ভ করিয়াছে, সমস্ত শরীর কাঁপিতেছে, সারা গায়ে রোমাঞ্চ আর জ্বালা অনুভব হইতেছে। গান্ডীব হাত হইতে খসিয়া পড়িয়াছে, মাথাটার সঙ্গে মনটাও ঘুরিতেছে। একটা বীর রসের বিগ্রহ কি করুণ রসের মূর্তি হইয়া গিয়াছে। কাব্যাংশেও চমৎকার। ব্যাসদেব 7-8টি শ্লোকের মধ্যে একটি লোহার মানুষকে ননির পুতুল তৈরি করে দিয়েছে। ঠিক আছে, 7-8টা শ্লোকের মধ্যে। তার আগেই সাংঘাতিক ঝাঁজ যে আমাকে মাঝখানে নিয়ে যাও, আমি একবার দেখে নিই কে কটা মাথা নিয়ে আমার সাথে যুদ্ধ করতে এসেছে। অর্জুন কি জানতো না যে কারা যুদ্ধ করতে আসবে? তো হঠাৎ 7-8টা শ্লোকের মধ্যেই দেখা যাচ্ছে যে একটা লোহার মানুষ ননির পুতুল হয়ে গেছে। কৃষ্ণ, যুদ্ধ করিতে পারিব না, জয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না, ভোগ চাই না, বাঁচিতেও চাই না। যাহাদের লইয়া জীবনে সুখ, তাহাদের জীবনের বিনিময়ে সুখ চাওয়া, এমন হীন কাজ করিব না। এইসব কথা তখন সেই বীর পুঙ্গবের মুখে। কথা বলিতে বলিতে আর বলার শক্তি রইল না, ধনুর্বাণ হাত হইতে খসিয়া পড়িল। রথী একেবারে রথের উপরে মুমূর্ষু হইয়া পড়িলেন। অর্জুন শোক সংবিঘ্ন মানস, শোকের দ্বারা মনটা একেবারে সমাচ্ছন্ন, কি করিবেন বুঝিতেছেন না, কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। সত্য সত্যই অর্জুন বিপদাপন্ন। সংগ্রাম ক্ষেত্রে রথীর মনের এই অবস্থা অপেক্ষা বড় বিপদ তাহার আর কিছু হইতে পারে না। অ্যাকচুয়ালি যুদ্ধ করতে গিয়ে যদি তোমার হাত পা ভেঙে যায়, সেটার অসুবিধা কিছু নেই। হাত পা ভেঙে গেলে হাত পা সারানো যাবে, কিন্তু যদি মন ভেঙে যায় কোনো কাজ করতে গিয়ে, মন ভেঙে গেলে কিন্তু খুব মারাত্মক। অর্জুনের এখানে সেই অবস্থাটা হয়েছে যে মন ভেঙে গেছে। অর্জুনের রথের সারথী ঋষিকেশ সমস্ত ইন্দ্রিয়গণের ঈশ্বর। তিনি কেবল অর্জুনের যুদ্ধের সারথী নহেন, সমগ্র জীবনের সারথী। কেবল অর্জুনের একার নহেন, মানব মাত্রেরই জীবন রথের সারথী। অর্জুন তাহাকে ডাকিয়াছেন অচ্যুত, অর্থাৎ তাহার রথ এবং রথী হইতে তিনি কখনো বিচ্যুত হন না। তাহার রথ এবং রথীকে বিপদে ফেলিয়া তিনি কখনো পলায়ন করেন না। এই সারথী জীবন মরণের সাথী, ভক্ত রথীর ভগবান সারথী। অর্জুনের অবস্থা দেখিয়া সারথী কথা বলিতেছেন। রথী বিপদগ্রস্ত, তাহাকে বিপদমুক্ত করিবার জন্য সারথী কথা বলিতেছেন। ভক্ত কিং কর্তব্য বিমূঢ়, তাহাকে কর্তব্যের পথে চালিত করিবার জন্য ভগবান কথা বলিতেছেন। ভক্তকে বিষণ্ণ দেখিয়া ভগবানের মাথা ব্যথা হইয়াছে, তিনি চুপ করিয়া থাকিতে পারেন না। ভক্তের বিপদে নিশ্চেষ্ট থাকা তাহার স্বভাব নয়, তিনি উঠিয়া পড়িয়া লাগিয়াছেন। ভক্তকে তাহার ঠিক ঠিক কর্মভূমিতে লইয়া যাইতেই হইবে, যেন তার দায়। একটা দুইটা কথা নয়,
700 শ্লোকের বক্তৃতা শুরু করেছেন। ভক্তের বেদনায় ভগবান বেদনা দূর, বেদনা না হইলে কি কেউ এতখানি করে? পথের লোককে মানুষ 2টি সহানুভূতির কথা বলিয়া পাশ কাটাইয়া যায়। যাহার বুকে বেদনা বাজে সেই তো আদা জল খাইয়া কাজে লাগে। ভগবানের বুকে ভক্তের বেদনা বাজিয়াছে। ভগবান তো কোল্ড নন, প্রাণহীন নন। প্রথম অধ্যায়ের এই দৃশ্য দেখিয়া কাহারও কি বলিবার ক্ষমতা আছে যে আমাদের ভগবান প্রাণহীন? 400-500 ছাত্র সহ অধ্যাপক মহাশয় বিস্ফারিত নয়নে আমার দিকে তাকাইলেন, বলিলেন, ভগবত গীতার প্রথম অধ্যায়ে এমন করিয়া কোনোদিন ভাবি নাই। আমি বলিলাম, ভাবেন নাই ইহা তো বুঝিতে পারিলাম। হিন্দুদের ধর্মগ্রন্থ একটু ভাবিয়া চিন্তিয়া পড়িবেন, অনেক ভাবনার অতীত সত্য ইহার মধ্যে আছে কিনা তাই। আচ্ছা, গীতার উপদেশ আর উপনিষদের উপদেশ তো একই। অধ্যাপক মহাশয় জিজ্ঞাসুর সুরে বলিলেন, বস্তু একই কিন্তু রূপ ভিন্ন, যেমন বাষ্প আর গ্লাস ভরা জল। কথাটা বুঝলাম না, একটু বুঝাইয়া দিন। উপনিষদে উপদেশ, গীতায় আদেশ। উপনিষদের শিক্ষা রহস্যাবৃত, গীতার শিক্ষা আবরণহীন, উন্মুক্ত। উপনিষদের কথাগুলি তত্ত্ব গম্ভীর, আর গীতার উপদেশ বিপদাপন্ন প্রিয়জনের কণ্ঠ ধরা প্রিয়ার দরদ মাখানো সান্ত্বনা। অর্জুনকে ভালোবাসেন বলিয়াই তো এত উপদেশ। যত্তে হহম প্রিয় মানায়া বক্সামি হিত কামায়া। অর্জুন, তোমাকে ভালোবাসি তাই বলিতেছি। এই যে প্রাণ নিংড়ানো স্নেহধারা, ইহাই ফল্গু ধারার মতো 700 শ্লোকের অন্তঃস্থলে প্রবাহিত, তাই এত সরস, মধুর এবং সার্বজনীন। অধ্যাপক মহাশয় আমাকে বাধা দিয়া বলিলেন, আর সব বুঝিলাম, সার্বজনীন কথাটা বুঝিলাম না। আমার মনে হয় গীতার চাইতে উপনিষদ সার্বজনীন। গীতা যখন বিশিষ্ট আবেষ্টনীর মধ্যে সৃষ্ট, তখন তাহা দেশকালের দ্বারা সীমাবদ্ধ নীতিকথা মাত্র, দর্শন নহে। উপনিষদ সার্বজনীন নহে এ কথা কে বলিবে? তবে গীতার জন্ম দেশকালের পরিবেশের মধ্যে হলেও গীতার তত্ত্ব দেশকালের ঊর্ধ্বে অবস্থিত। অর্জুনের দুঃখ এবং দুঃখ মুক্তি সর্বকালে সকল মানুষের দুঃখ বিমুক্তি। অর্জুনের দুঃখটা সকল কালের সকল মানুষের কিরূপের হইল, কথাটা তো বুঝতে পারলাম না। অধ্যাপক মহাশয় অনুসন্ধিৎস ভাব নিয়ে বলিলেন, মানব মাত্রেরই জীবন দুঃখময়, দুঃখ লাগিয়াই আছে। আচ্ছা, এই পর্যন্ত শুনে কারণ মনে হতে পারে, কই আমার জীবনে তো কোনো দুঃখ নেই, মনে হতে পারে। তোমার জীবনটা এখনো পর্যন্ত তুমি কত % বেঁচেছ? মানে যদি আমি 80 বছর ধরে নিই, তাহলে আমার মনে হয় তুমি তোমার হয়তো 1/4। তাহলে এই 1/4, একটা ঘটনাকে 1/4 থেকে কিন্তু বিচার করা যায় না, ঠিক আছে? এবার অর্জুনের যে বিষাদ যোগ, এই জন্য বলছে যে মানুষের জীবন কিন্তু দুঃখময় হবেই। কেন? মানব মাত্রেরই জীবন দুঃখময়, দুঃখ লাগিয়াই আছে। এই কথা কেবল ভারতীয় দার্শনিকরাই বলেন নাই, শোপেনহাওয়ার প্রভৃতি চিন্তাশীলরাও বলিয়াছেন। যাহারা কিছু চিন্তা করেন তাহারাই বলিবেন। উপর উপর দেখিতে গেলে জীবনটাকে ফুলবন বলিয়া মনে হয়, নিরীক্ষণ করিয়া দেখিতে ও চলিতে গেলে কণ্টকাকীর্ণ বলিয়া অনুভূত হয়। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলিয়াছে, মানুষ অভিশপ্ত, কি যেন একটা আদি পাপ জন্মাবধি তাহার সঙ্গে সঙ্গে ফিরছে। ইহাও ভাবান্তরে জীবনকে দুঃখময়ই বলে। এই দুঃখের কারণ কি? মনস্তত্ত্বের গভীরতম স্তর হইতে তাহা বিশ্লেষিত হওয়া প্রয়োজন। আমাদের এই বিজ্ঞান গর্বিত যুগেও জীবন রহস্যের সূক্ষ্মানুসন্ধান দেখিতে পাই না। আর্য ঋষিগণ তাহা করিয়াছেন এবং গীতায় তাহা দেখিতে পাইবেন। গীতার গ্রন্থকার গীতার প্রথম অধ্যায়ে কাব্যের ভাষায় তাহার রূপ দিয়াছেন। কি রূপে তাহাই বলিব। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পথে আমরা গোটাকত বস্তু সংগ্রহের জন্য প্রতিনিয়ত যত্নপরায়ণ। স্বাস্থ্য চাই, অর্থ চাই, বিদ্যা চাই, পারিবারিক স্নেহপ্রীতি চাই, সামাজিক সম্প্রীতি চাই, ব্যক্তি ও রাষ্ট্রের স্বাতন্ত্র্য চাই, একটু শিল্পকলা চাই, একটু খেলাধুলা চাই, এগুলো আমরা সবাই চাই, ঠিক আছে? কি কি আবার বলছি দেখো। ফার্স্ট হচ্ছে স্বাস্থ্য চাই। কেউ রোগ পছন্দ করি না, আমরা চাই নিরোগ, একদম ফিট থাকবো। তারপর কি চাই? অর্থ চাই, কিছু টাকা আসবে। নাকি কেউ দারিদ্র পছন্দ করি না, আমরা অর্থ চাই। আর কি চাই? বিদ্যা চাই। আমাকে লোকে যদি মূর্খ বলে এবং খারাপ লাগে, যে বেটা কিছু জানে না, সেটা খারাপ লাগে শুনতে, তার মানে বিদ্যা চাই। পারিবারিক
স্নেহ প্রীতি চাই, তোমার পরিবারে সবাই যাতে তোমাকে ভালোবাসে সেটা চাই। সামাজিক সম্প্রীতি চাই, তুমি যখন সমাজে বেরোবে তোমার চারপাশের লোকজন তোমাকে ঘৃণা করে, এটা নিশ্চয়ই তুমি চাইবে না। সামাজিক সম্প্রীতি চাই। ব্যক্তি ও রাষ্ট্রের স্বাতন্ত্র্য চাই, আবার একই সঙ্গে কিন্তু স্বাতন্ত্র্যও চাই, মানে আমি সবার মধ্যে থেকেও যে আলাদা, আমার যে ইউনিক কিছু আছে সেটাও কিন্তু আমরা চাই। ঠিক আছে, একেবারে 10 জনের একজন হয়ে কিন্তু থাকতে চাই না আমরা, সবসময় কিন্তু একটা নিজের ইউনিকনেস, যে আমি মৌলিক কিছু একটা, সেটাও কিন্তু দেখাতে চাই। একটু শিল্পকলা চাই, প্রত্যেকেরই কিছু না কিছু একটা আর্টিস্টিক সেন্স থাকে, একটু খেলাধুলা চাই। মোটামুটি এই কয়টি চাহিদা, এই 7-8টি বস্তুকে জীবনের সাধনীয় বলা যায়। এই জিনিস কয়টি যদি আমরা পাই তবে সুখী হতে পারি। কিন্তু কি আশ্চর্য, ব্যক্তিগত বা সমষ্টিগত চেষ্টায় এ পর্যন্ত কেহই এই কয়টি বস্তু সুষ্ঠুভাবে সংগ্রহ করিয়া উঠিতে পারেন নাই। স্বাস্থ্যনীতি অথবা অর্থনীতির পরীক্ষায় পাশ করা যত সহজ, স্বাস্থ্য রক্ষা বা অর্থ সমস্যার সমাধান করা তত সহজ না। তুমি হয়তো স্বাস্থ্য বিজ্ঞান পড়লে বিরাট নম্বর পেয়ে গেলে, ইকোনমিক্স পড়লে বিরাট নম্বর পেয়ে গেলে, কিন্তু জীবনের ইকোনমিক কন্ডিশনগুলোকে ঠিকভাবে ডিল করা বা নিজের স্বাস্থ্যটাকে ঠিক মতো গড়ে তোলা, এটা কিন্তু অত সহজ জিনিস নয়। অর্থ উপার্জন করিতে গিয়া স্বাস্থ্য গেল, স্বাস্থ্যের অভাবে সংসারের কর্তব্য করা হইল না, অর্থের অভাবে বিদ্যা হইল না, বিদ্যার অভাবে অর্থ আসিল না। অর্থাৎ বাঞ্ছিত বস্তুগুলি পরস্পর বিরোধী, একটিকে পাইতে গেলে অনেক সময় আরেকটি ছুটিয়া যায়। এই বিরোধী জীবনের ভিতর দুঃখ আনে, অর্জুনের দুঃখও তাই। অর্জুন তাহার সমগ্র সমাজ এবং রাষ্ট্রের দাবি পূর্ণ করিতে কৃত সংকল্প হইয়া যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়াছেন। তখন আসিল পারিবারিক স্নেহের দাবি। সেই দাবি বড় প্রবল, তাহার চিত্তের তলভূমি পর্যন্ত তাহাতে আলোড়িত হইল। এই দুইটি দাবির বিরোধিতা, যে কনফ্লিক্ট অফ ভ্যালিউজ, মানে একদিকে তার সমাজ এবং রাষ্ট্রীয় কর্তব্য বলছে তার যুদ্ধ করা উচিত, আর অন্যদিকে তার পারিবারিক কর্তব্য বলছে যে তার যুদ্ধ না করা উচিত। কনফ্লিক্টিং ভ্যালিউজ, তোমাকে সব সময় এই কনফ্লিক্টিং ভ্যালিউজের সামনে দাঁড়াতে হয়, এটা করি না ওটা করি, শ্যাম রাখি না কুল রাখি, এই অবস্থায় অর্জুনকে একেবারে ভাঙিয়া চুরিয়া দিল। এই দুইটি দাবি বিরোধিতা অর্জুনকে একেবারে ভাঙিয়া চুরিয়া দিল। আমাদের সকল মানুষের সকল দুঃখের মূল কারণ ইহাই। যাহার জীবনের কুরুক্ষেত্র বা কর্মক্ষেত্রে যতখানি বিস্তৃত, তাহার দুঃখের তীব্রতা তদনুপাতে কম বা বেশি। মানুষের চিরন্তন দুঃখের ছক অর্জুন বিষাদ, মানে একটা জেনারেল আইডিয়া, যেটা প্রথমেই অর্জুন বিষাদ যে কনফ্লিক্টিং অফ ভ্যালু। সবসময় দেখো তোর মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, এটা করবো, মানে পড়াশোনাটা ভালোভাবে করতে গেলে অন্য সবগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে। আমি এত ভালো গান জানি বা আঁকা জানি, সেটা আর আমি চর্চা করার সময় পাচ্ছি, ওটা করতে গেলে পড়াশোনা হচ্ছে না। এই যে কনফ্লিক্টিং ভ্যালুজ, এইটাই মানুষের জীবনের দুঃখের কারণ, এবং এটাই অর্জুন বিষাদ বলছে। চমৎকার অধ্যাপক বলিয়া উঠিলেন, এইভাবে গীতার প্রথম অধ্যায় কখনো ভাবি নাই, ভাবুন আরো কত কি দেখিবেন। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম অর্জুনের বিশ্বাস করে। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আলোচনা হতে পারে। রথী মানে হচ্ছে যিনি রথকে যে পরিচালনা করছে, মানে রথটাকে যে নিয়ে যাচ্ছে, সে সারথী। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে যে যদি মানে হিউম্যান বডির সঙ্গে তুই তুলনা করিস, তাহলে এখানে বলছে যে আমাদের রথী হচ্ছে আত্মা। ঠিক আছে, এই বডিটা যদি একটা রথ হিসেবে তুই কল্পনা করিস, তাহলে আত্মা হচ্ছে রথী, আর আমি চালনা করছি কিভাবে নিজেকে, সেটা বুদ্ধি দিয়ে। এই বুদ্ধি হচ্ছে এখানে সারথী। আর মানে এই যে ঘোড়াগুলো হচ্ছে আমার ইন্দ্রিয়গুলো, যেগুলোর মধ্যে দিয়ে আমি কাজ করছি। তাহলে আমার মনটা কি হবে দাদা? আপনি উদাহরণ দিলেন রথী, ঘোড়াগুলো বা মস্তিষ্কটা যে সারথী, তাহলে মনটা কিসের উদাহরণ? মনটা হচ্ছে তোমার ওই সারথী তো বুদ্ধি কি করছে, আর তার হাতে একটা চাবুক থাকে না, এই চাবুকটা দিয়ে যে ঘোড়াগুলোকে কন্ট্রোল করছে, এই চাবুকটা হচ্ছে মন। এইবার যদি তুমি বুদ্ধি যদি ঠিকভাবে কন্ট্রোল না করতে পারে, তাহলে কিন্তু মুশকিল হচ্ছে যে ঘোড়াগুলো, ইন্দ্রিয়গুলো কিন্তু যেমন হবে। তুমি যদি মানে আমাদের ইয়েতে প্রথমে হচ্ছে ইন্দ্রিয়গুলোর উপরে হচ্ছে মন, মনের উপরে হচ্ছে বুদ্ধি,
বুদ্ধির উপরে হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে সবার উপরে। এই জন্য তুমি দেখবে যে যে কোনো একটা কাজ শুরুর সময় আমরা অনেক সময় ইমোশন গাইডেড থাকি, মানে একটা ইমোশন কাজ করে আর কি, আবেগ। এই আবেগ জিনিসটা কিন্তু মনের ব্যাপার, কিন্তু কিছুক্ষণ পরেই তোমাকে কিন্তু লজিকে আসতে হবে। আবেগ নিয়ে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। আবেগটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী ব্যাপার নয়, মানে একটা সারা জীবন একটা আবেগ নিয়ে থেকে গেলাম তা হয় না। ঠিক আছে, যেমন আমরা যখন পাঠচক্রে আছি তখন ইনিশিয়ালি একটা আবেগ কাজ করতে পারে যে আমি ভালো হব, হ্যাঁ আমাকে একটা ভালো কিছু করতে হবে, এটা এটা হুজুগের মতো একটা আবেগ, ওটা হচ্ছে মন কাজ করছে। কিন্তু তারপরেই কিন্তু সেই ব্যাপারটাকে যদি বুদ্ধি সঙ্গে সঙ্গে টেক ওভার না করে, অর্থাৎ লজিক যদি সেটাকে গাইড না করে, যে আমি পাঠচক্রে কেন এসেছি, আমি তার বিজ্ঞানটা বুঝলাম এবং আমার জীবনে এটা প্র্যাকটিস করছি এবং আমার জীবনের যে পরিবর্তন সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, আমি যেটাকে অ্যানালিসিস করে বুঝতে পারছি যে এই পাঠচক্র আমার কি উপকার করছে, সেটা যদি না হয় তাহলে কিন্তু সে বেশি দিন টিকতে পারবে না। ঠিক আছে, যেন মনের উপরে কিন্তু বুদ্ধি, বুদ্ধি যদি ঠিকভাবে অ্যাপ্লাই না হয়, মন হচ্ছে এমন একটা জিনিস সেটা কিন্তু তোমাকে বিপথেও নিয়ে চলে যেতে পারে, আবার সুপথেও নিয়ে আসতে পারে। এই জন্য বুদ্ধি হচ্ছে সেই ডিসিশন মেকিং ক্যাপাসিটি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ধর্ম কোনটা অধর্ম, এই ডিসক্রিমিনেশনটা বুদ্ধি করে, মন এটা করতে পারে। মনকে বুদ্ধি নির্দেশ দেবে। ওই জন্য সবসময় বলে যে আমাদের সবসময় আমার মনের প্রভু হতে হবে। মন যদি আমার প্রভু হয়ে যায়, যেমন মন আমার প্রভু হওয়া আর আমি মনের প্রভু হওয়া, এই দুটোর পার্থক্যটা কি? মন যদি আমার প্রভু হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি তার যা ইচ্ছা হচ্ছে তাই করবে। আমি তোমার পড়তে পড়তে হঠাৎ মনে হলো যাই একটু ঘুরে আসে, সঙ্গে সঙ্গে পড়া বন্ধ করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সে হচ্ছে মাইন্ড গাইডেড লাইফ, সেই ইচ্ছা অনুযায়ী চলবে। আর বুদ্ধি যাকে গাইড করছে, বুদ্ধি যা ফাংশন করছে, সে কিন্তু সবসময় তার যেটা প্রয়োজন সেটা করবে। মানে আমার এক্ষুনি বাইরে যেতে ইচ্ছে করছে, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আমি মনকে শাসন করছি, না না এখন বাইরে গেলে হবে না, এই চ্যাপ্টারটাকে শেষ করতে হবে, এটা আজকে যদি এখন আমি সকালবেলায় শেষ করি তাহলে বিকেলে একবার একটু ঘুরতে যাই। কারণ আমি মনকে শাসন করলাম, মন বলছে যাই এক্ষুনি খেলাটা দেখে আছে, আর যে মন গাইডেড সে কিন্তু সঙ্গে সঙ্গে খেলা দেখতে চলে যাবে, আর কিছু ভাববে না। বুদ্ধি যদি তার ফাংশনিং থাকে তখন কিন্তু সে করবে, না না এখন খেলা দেখতে গেলে হবে, এখন একটু এটা একটু স্যাক্রিফাইস করতে হবে, তাহলে কাজটা আটকে যাবে। তারপরে সবচেয়ে উপরে রয়েছে যে আত্মা। আত্মা মানে তো ঈশ্বর। আত্মাকে যখন আমি আমার মধ্যে উপলব্ধি করতে পারলাম তখন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কি হবে, সেই আত্মার দ্বারা তখন সবগুলো পরিচালিত হবে। তখন সেই ব্যক্তি আনকনসিয়াসলিও দেবভাব সম্পন্ন হয়ে যাবে। যেমন ঠাকুর আমরা যেরকম সত্যকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করি, যে আমি যেন মিথ্যে কথা না বলি, আমি যেন সত্যে দৃঢ় থাকি, এটা আমরা চেষ্টা করি, অনেক কষ্ট করে চেষ্টা করি। ঠাকুরের কিন্তু এরকম ছিল না। ঠাকুরের কিরকম, তিনি একটা ভাতের সঙ্গে একটা লেবু খেতেন, তো সেই লেবুটা স্বামী যোগানন্দজি তিনি নিয়ে আসতেন পাশের বাগান থেকে। একদিন দেখছেন সেই লেবুটাকে উনি হাতই দিতে পারছেন, হাত আঙুল বেঁকে যাচ্ছে একবারে, লেবুটাকে হাতই দিতে পারছেন। তখন উনি বলছেন যে আচ্ছা তুমি আজ লেবু কোথার থেকে এনেছো? তো বলছে কেন, যেখান থেকে প্রতিদিন আমি পাশের বাগান থেকে এনেছি। যদি ঠিক তো, ভালো করে ভেবে দেখো তো। বলছে হ্যাঁ ওখান থেকেই এনেছি। তারপর বলছে তাহলে একটু খোঁজ নাও তো যে বাগানের মালিকের কিছু হয়েছে কিনা। তখন শুনছে যে বাগানটা নাকি আগের দিন বিক্রি হয়ে গেছে এবং যে নতুন মালিক সে হচ্ছে একটা খুব দুর্নীতিগ্রস্ত অসৎ লোক, তার বাগানের জিনিস ঠাকুর গ্রহণ। একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ইমপিউরিটি ঠাকুরের শরীর বা মন গ্রহণ করতে পারে, এটা কিন্তু কনসিয়াসলি নয়। মানে তার শরীরটাই যেহেতু ওই যে বলছে না যে তিনি যেহেতু মানে ব্রহ্মজ্ঞ, অর্থাৎ যে আত্মাকে উপলব্ধি করেছেন, তার শরীরটা যেন ঈশ্বরের আবাস ভূমি, সেখানে সামান্য ইমপিউরিটি এলেই সেটাকে রিজেক্ট করবে, শরীর রিজেক্ট করবে। ঠিক আছে, তোমার যদি পেট খুব ভালো থাকে তাহলে কিন্তু উল্টো পাল্টা খেলে পেট কিন্তু রিজেক্ট করবে, বমি হবে বা পেট খারাপ হবে। এটা মানুষ ভাবে যে পেটটা ভালো না, না ওইটাই হচ্ছে ভালো পেটের লক্ষণ। মানে তোমার পেট অ্যাকচুয়ালি কোনো খারাপ জিনিসকে অ্যালাউ করে না। যখনই সে মনে করছে যে এটা একটা বাজে জিনিস ঢুকলো, ও সঙ্গে সঙ্গে সেটাকে বার করে না। আর যার শরীর অ্যাকচুয়ালি রিয়াক্ট করছে না, যা খুশি খেয়ে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ভালো না। মানে তার মানে তোমার পেট কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে সে হাঁপিয়ে গেছে,
তুমি এত অত্যাচার করেছো তার উপর যে সে আর রিয়াক্ট করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে, সেটা হয়ে গেছে। অঙ্গ প্রত্যঙ্গগুলো অ্যাকচুয়ালি যত সেন্সিটিভ হয় তার মানে কিন্তু সেটা তত ক্রিয়াশীল। যেমন বলে যে এই যে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বলছে যারা গরু কিনতে যায়, গরু বা ঘোড়া কিনতে যায়, ছটফটে গরু পছন্দ করে, বলছে লেজটা ধরার সাথে সাথে সে লেজ ধরতে দেবে, লাফাবে আর কি, তখন বুঝবে যে এই গরুটা ভালো গরু। আর কিছু গরু আছে লেজ ধরলেই শুয়ে পড়ছে, তাহলে কিন্তু সেটা ভালো গরু নয়। তো এই স্বামীজি সম্বন্ধে তাই গিয়ে বলতেন যে ও হচ্ছে ওই রকম, যে লেজে হাত দিতে দেয়। আজ তাহলে এই পর্যন্তই। আমরা যা জানলাম, যা বুঝলাম, যা উপলব্ধি করলাম, তাকে জীবনে অনুশীলনে নিয়ে যেতে হবে। অনুশীলনে না নিয়ে যেতে পারলে কোনো তত্ত্বই আমাদের জীবন বিকাশে সহায়ক হয় না। আমরা সমিধে অঙ্কুর, আমরা সমিধে অঙ্কুর, আমরা হাসবো খেলবো, আকাশে শাখা মেলবো, আনন্দে ভরপুর। আমরা সমিধে অঙ্কুর।